বন্ধুরা, এই মুভিটা হচ্ছে জ্যাকি আর জুলস নামের দুই বন্ধুর, যেখানে একদিন তাদের মধ্যে একজন তার দাদার পুরনো ঘরে যায়, কিন্তু সেখানে তাদের সাথে যা হয় তা সত্যি অবাক করার মতো। বলছিলাম 2018 সালে রিলিজ হওয়া হোয়াট কিপস ইউ অ্যালাইভ মুভির কথা। তো আর দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা জ্যাকি আর জুলস নামের দুই বন্ধুকে দেখি, যারা কিনা গ্রাম্য পরিবেশে থাকার জন্য জ্যাকির দাদার পুরনো ঘরে আসে। জ্যাকি বলে এটা তার দাদার ঘর ছিল আর এটা তাদের সরকার থেকে দেয়া হয়েছিল। আমি ছোটবেলা থেকে এখানে থাকতাম, পরে আমি শহরে চলে যাই। তখন থেকে এখন পর্যন্ত ঘরটা বন্ধ পড়েছিল এবং তখন থেকে এই ঘরে কেউ আসে না। এরপর জুল ঘরটাকে ঘুরে দেখতে থাকে। তখন সে ঘরের মধ্যে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়, যেমন হরিণের মাথা, কিছু বন্দুক। হয়তো জ্যাকির দাদা শিকার করত, বা হয়তো এর পিছনে কোনো একটা রহস্য লুকিয়ে থাকতে পারে। এখন সে যখন বাইরে আসে তখন সে জ্যাকিকে কোথাও দেখতে পায় না। সে তাকে চারিদিকে খুঁজে, তখন আমরা দেখতে পাই সে একটা লেকের পাশে একটা বোট হাউসকে দেখছে, যেটা এমনি ভাঙা পড়ে রয়েছে এবং সেটা অনেক বছর ধরে কেউ ইউজ করে না। তখন জুল সেটার ভিতরে যাওয়ার জন্য বলে, কিন্তু জ্যাকি তাকে মানা করে দেয়। এরপর তারা ঘরে ফিরে আসে এবং ঘরের জিনিসপত্রগুলো গুছাতে শুরু করে। এভাবে রাত চলে আসে, তারা ঘুমাতেই যাবে, কিন্তু তখন বাহিরে একটা গাড়ির আওয়াজ শোনা যায়। এখন গাড়িটার আওয়াজ শুনে জুল খুবই ভয় পেয়ে যায় যে এত রাতে কে আসলো। তখন জ্যাকি তাকে শান্ত করে, যেন মনে হচ্ছে জ্যাকি তাকে চিনে। তখন গাড়ির মানুষটা জ্যাকিকে মেগান বলে ডাকতে থাকে এবং যখন সে সামনে আসে তখন আমরা বুঝতে পারি সে জ্যাকির ছোটবেলার বন্ধু এবং তার নাম সারা। তখন সেখানে জুল এসে যায়। জুল খেয়াল করে সারা জ্যাকিকে মেগান বলে ডাকছে, যেটা দেখে সে ভাবে হয়তো তার থেকে জ্যাকির নাম জানা নেই। জুল তাকে বলে এটা তার নাম না, তুমি তাকে মেগান বলে কেন ডাকছো? কিন্তু জ্যাকি তাকে বুঝায় এটাই তার নাম। জুল থেকে খুব অবাক লাগে, আমরা এত বছর ধরে বন্ধু আছি কিন্তু সে একবারও তার আসল নাম বলেনি এবং সে তার বন্ধুগুলোর ব্যাপারেও তাকে বলেনি। তখন সারা বলে তোমরা আমার ঘরে অবশ্যই আসবে, এটা বলে সে চলে যায়। সকাল হলে জুল বাইরে হাঁটতে বের হয়, কিন্তু সে দাঁড়িয়ে কাল রাতের ব্যাপারগুলো ভাবতে থাকে। তখন সে একদিকে একটা বোর্ড দেখতে পায় যেটা উল্টে ছিল। জুল সেখানে গিয়ে দেখে বোর্ডের মধ্যে কিছু একটা লেখা আছে। সেই লেখাটাকে পড়ার চেষ্টা করতেই যায়, কিন্তু তখন সেখানে জ্যাকি আসে এবং তাকে ঘুরাতে নিয়ে যায়। জ্যাকি বুঝতে পারে তার মাথায় শুধু মেগানের নামের ব্যাপারটা ঘুরতেছে। সে তার ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করে এবং বলে প্রথমে তার নাম সেটাই ছিল, কিন্তু পরে সে তার নাম পাল্টিয়ে ফেলে, কারণ নামটা তার থেকে পছন্দ নয়, এছাড়া আর কিছু নয়। তারপর সে তাকে একটা লকেট গিফট দেয় যেখানে তাদের দুজনের ছবি আছে। এখন এটা দেখে জুল সবকিছু ভুলে যায় আর তারা এই জায়গাটা এনজয় করতে থাকে। কিছুক্ষণ পর তারা একটা জায়গায় আসে যেখানে জুল শ্যুট করার ট্রাই করে, কিন্তু যখন সে জ্যাকির শ্যুট করাগুলো দেখে তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়। দেখে মনে হচ্ছে সেগুলোর এক্সপার্ট। তারপর তারা ঘরে আসে যেখানে জ্যাকি তার ছোটবেলার একটা ঘটনা বলে, যেখানে সে ও তার বন্ধু এবং তার বাবা শিকার করতে বেরিয়েছিল, কিন্তু তাদের উপর একটা ভাল্লুক হামলা করে দেয়। তখন জ্যাকি সে ভাল্লুকটাকে গুলি করে দেয়। এখন সে বলে সে প্রথমবার কাউকে গুলি করেছিল, তবে সে ভাল্লুকটা মারা যায়নি। তখন তার বাবা তাকে একটা ছুরি দিয়ে বলে ভাল্লুকটাকে মেরে ফেলতে, কিন্তু জ্যাকি সেটা করেনি, বরং সে 20 মিনিট দাঁড়িয়ে ভাল্লুকটার ছটপট করে মারা যাওয়া দেখেছে। এখন এই কথাগুলো তার থেকে অদ্ভুত লাগে এবং সে কেন এগুলো তাকে বলছে এটাও সে বুঝতে পারে না। তো পরের দিন যখন সে ঘুম থেকে উঠে তখন সে জ্যাকিকে দেখতে পায় না। সে দেখে তার মোবাইলে জ্যাকি ভয়েস পাঠিয়েছে যে সে শহরে গিয়েছে কিছু জিনিস কেনার জন্য। কিন্তু ততক্ষণ জুল এখানে কি করবে? সে দূরবীন দিয়ে লেকের ওপারে দেখার চেষ্টা করে, যেখানে সারার ঘর দেখতে পায় সে। এখন তার মনে সেদিনের মেগানের কথাগুলো এখনো রয়ে গেছে, সেজন্য সে ডিসাইড করে নেয় সে সারার ঘরে যাবে। সে বোট নিয়ে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে সারা এবং তার স্বামীকে দেখতে পায় এবং তারা দুজন নিজেদের পরিচয় বলতে থাকে। সে সেখানে একটা ফটোও পায় যেখানে সারা, সে এবং জ্যানি নামের এক বান্ধবী ছিল। তখন সেখানে সারা এসে যায় এবং বলে এটা আমাদের ছোটবেলার ছবিটা। জুল বলে তো জ্যানি কোথায়? সারা বলে সে মারা গিয়েছে, কিন্তু এই কথাটা জ্যাকি তাকে কোনোদিন বলেনি। তো এই কথাগুলো বলার পর জুল ঘরে আসতে থাকে, কিন্তু রাস্তাতেই সে জ্যাকিকে পেয়ে যায় এবং সে দেরি না করে জ্যানির ব্যাপারে তাকে বলতে থাকে আর বলে তুমি কেন এগুলো আমার থেকে লুকিয়েছো? তখন জ্যাকি তাকে একটা ঘটনা বলে, যখন সে ছোট ছিল তখন তার এবং জ্যানির একটি রেস লাগানো হয়, যেখানে জ্যাকি তার থেকে অনেক আগে চলে যায় এবং একসময় যখন সে পিছন ফিরে দেখে তখন সেখানে জ্যানি ছিল না। তারপর থেকে তাকে কোথাও পাওয়া যায়নি এবং 3 দিন পর পুলিশ তার লাশ খুঁজে পায়। সে পানিতে ডুবে মারা গিয়েছিল, কিন্তু তার থেকে অপরাধী বোধ হতে থাকে, কারণ সে মনে করে তার কারণেই জ্যানির প্রাণ গেছে। সেজন্য আমি আজও এই ব্যাপারটা কাউকে শেয়ার করিনি, তোমাকেও করিনি, কারণ তুমি আমার উপর সন্দেহ করতে। এখন এই কথাগুলো শুনে জুল থেকে দুঃখ লাগে, সে তার উপর শুধু শুধু সন্দেহ করেছিল। তারপর তারা দুজন আবার এক হয়ে যায়। তারপর তারা দুজন একটা পাহাড়ের উপর যায়, যেখান থেকে সব দিকের দৃশ্যগুলো খুব সুন্দর লাগে, যেটা জুল খুব এনজয় করতে থাকে। সে পেছনের ভুল বুঝাবুঝি, সন্দেহ সব দূর করে এখানের ভিউটাকে এনজয় করতে থাকে। কিন্তু তখন এমন এক ঘটনা ঘটে যেটা না জুল ভেবেছিল না আমরা।
পেছন থেকে জ্যাকি এসে তাকে ধাক্কা মেরে উপর থেকে নিচে ফেলে দেয়। কিন্তু জ্যাকির চেহারা দেখে বুঝে যাচ্ছে তার থেকে এর কোনো আফসোস নেই। জ্যাকি যখন আবার কটেজে ফিরে আসে তখন সে কান্না করার প্র্যাকটিস করতে থাকে, যেন পুলিশের সামনে একদম আসলের মতো সে কান্না করতে পারে। কিন্তু সে এখনো পুলিশকে ডাকে না, সে একবার জুল মারা গিয়েছে কিনা সেটা চেক করবে। তারপর সে ওই জায়গাটায় যায় যে জায়গাটায় সে জুলকে ফেলে দিয়েছিল। সে নিচে গিয়ে দেখে জুল সেখানে নেই, শুধু তার লকেটটা সেখানে পড়ে রয়েছে, অর্থাৎ সে এখনো বেঁচে আছে। এখন জ্যাকির মনে ভয় জাগতে শুরু করে, সে যদি বেঁচে থাকে তাহলে জ্যাকির খেলা শেষ। এদিকে আমরা জুলকে দেখতে পাই, তার পুরো শরীরে রক্ত বয়ে গিয়েছে এবং তার পায়ের হাড়গুলো ভেঙে গিয়েছে, কিন্তু সে কোনোভাবে কষ্ট করে সেখান থেকে বেরিয়ে পড়ে। হঠাৎ সে জ্যাকির আওয়াজ শুনতে পায়, সে একটি জায়গায় লুকিয়ে পড়ে। জ্যাকি তাকে ডাকতে থাকে এবং বলে তার ভুল হয়ে গেছে, তাকে মাফ করে দিতে। তুমি যদি আশেপাশে কোনো জায়গায় থাকো তাহলে প্লিজ বাইরে আসো, আমি ইচ্ছা করে সেটা করিনি। এখন পাশে থাকা জুল এগুলো শুনছিল, তার থেকে মনে হচ্ছে হয়তো সে সত্যি কথা বলছে, সেজন্য সে বাহিরে বের হতে থাকে। কিন্তু যখন সে তার চেহারার এক্সপ্রেশনগুলো দেখে তখন সে বুঝে যায় সে মিথ্যা কথা বলছে, সে এগুলো ইচ্ছা করেই করেছে। কিন্তু সে তো তার ছোটবেলার বন্ধু, এই সব কিছুই আমরা একটু পরে জানতে পারবো। কিছুক্ষণ পর রাত চলে আসে, কিন্তু জ্যাকি এখনো তাকে খুঁজতে থাকে আর জুল এদিক ওদিক লুকিয়ে থাকে। সে জানে যদি সে বাহিরে বের হয় তাহলে সে এবার তাকে পুরোপুরি মেরে ফেলবে, সেজন্য সে রাতটা সেখানে কাটায়। কিন্তু পরের দিন তার থেকে কিছু না কিছু করতে হবে, না হলে তার বডিতে ইনফেকশন হয়ে যাবে। পরের দিন সকালে সে ধীরে ধীরে চলতে থাকে আর ওদিকে জ্যাকি পুরো তৈরি হয়ে হাতে বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে তাকে মারার জন্য। এদিকে জুল লুকিয়ে সেই কটেজে এসে যায়, যেখানে সে সবার প্রথমে বাথরুমে গিয়ে তার আঘাতগুলোকে ব্যান্ডেজ করতে থাকে। এদিকে জ্যাকি বুঝতে পেরে যায় সে কটেজে আছে, কিন্তু এর আগে জুল সেখান থেকে বোট নিয়ে পালাতে শুরু করে। সে যাওয়ার পর জ্যাকি সেখানে আসে এবং দেখে বাথরুমের রক্তের দাগ, অর্থাৎ সে এখানে এসেছিল এবং সে বুঝে যায় সে আশেপাশেই আছে। সেজন্য সে বাহিরে বের হয়ে যায় এবং সে জুলের বোটটি দেখে ফেলে। এরপর সে আরো একটি বোট নিয়ে তার পেছন পড়ে যায় এবং এক সময় লাফ দিয়ে তার বোটে উঠে পড়ে। জুল তার সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু জ্যাকির কাছে ছুরি ছিল। কিন্তু তখন সারার স্বামী ড্যানি তাদের দেখে ফেলে, কিন্তু সে এত দূর থেকে কিছুই বুঝতে পারে না যে সেখানে কি হচ্ছে। এদিকে জ্যাকি জুলকে বলে, তুমি যদি তাদের কিছু বলো বা কোনো চালাকি দেখাও তাহলে এই ছুরিটা তোমার পেটে যাবে। এই কথা শুনে জুল চুপচাপ হয়ে যায় এবং দুজন ঘরে এসে যায়। এখানে সে ঘরে তাকে ছুরি দিয়ে মারতে পারবে না, কারণ এতে পুলিশ জ্যাকিকে খুনি বলে জেনে যাবে। তো তারা ঘরে এসে জ্যাকি জুলকে গোসল করিয়ে দেয় এবং তার আঘাতগুলোকে পরিষ্কার করতে থাকে এবং বলে, আজকে সারা এবং তার স্বামী এখানে ডিনার করতে আসবে, সেজন্য তোমার থেকে দেখাতে হবে সবকিছু নর্মাল আছে এবং এই আঘাতগুলো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়েছে। সে তাকে জিজ্ঞেস করে সে এতদিন কেন তার সাথে বন্ধুত্বের নাটক করেছিল। তখন জ্যাকি বলে, হ্যাঁ, জ্যাকি ইচ্ছে করে এতদিন তার সাথে বন্ধুত্বের নাটক করেছিল। এখন জুল বুঝতে পারে না সে তাকে মেরেও কি লাভ। এখন রাত হলে জুল জ্যাকিকে কিছু কথা বলে ইমোশনাল করার চেষ্টা করে, তোমার মাথায় সমস্যা আছে, তুমি আমার সাথে চলো, সেখানে তোমার চিকিৎসা হবে। কিন্তু এই কথাগুলো জ্যাকির মন গলে না। কিন্তু এখানে সে কথায় কথায় জুলকে অনেক কথা বলে ফেলে, যেমন এর আগেও তার অনেক বন্ধু ছিল যাদেরকে সে প্ল্যান করে মেরে ফেলেছিল, এগুলো সে জুলকে বলে দেয়। আর এটাও বলে দেয় সেই জ্যানিকে মেরেছিল এবং তাকেও মেরে ফেলবে যেভাবে সে সবাইকে মেরেছিল। এখানে জুল থেকে মনে হচ্ছে সে তাকে মেরে তার ইন্স্যুরেন্সের টাকাগুলো নিতে চাচ্ছে, কারণ সে সবসময় এই ব্যাপারে কথা বলতো। তো দেখি সামনে কি হয়। কিছুক্ষণ পর সারা আর তার স্বামী এসে যায়, কিন্তু যখন সারা জুলের আঘাতগুলো দেখে সে অবাক হয়ে যায়। সে আঘাতের কারণগুলো জিজ্ঞেস করে, কিন্তু জুল তেমন কিছু বলে না, কারণ জ্যাকি তার উপর নজর রেখেছে। এখন সবাই যখন ডিনার করতে বসে তখন সবাই নিজেদের কথা বলতে থাকে, কিন্তু এদিকে জুল না পারতে চুপ করে থাকতে হচ্ছে। এরপর জ্যাকি আর ড্যানি বাইরে কথা বলতে থাকে আর এটার সুযোগ নিয়ে জুল সারাকে সব সত্যি কথা বলে দেয়, যেটার পর সারা তার স্বামীকে সাবধান করতেই যায়, কিন্তু তারা দেখে জ্যাকি তাদের কথা শুনে ফেলেছে এবং সে সোজা গিয়ে ড্যানির গলা কেটে দেয়, যেটা দেখে সারা খুবই ভয় পেয়ে যায়। সে পালানোর চেষ্টা করে এবং ঘরের উপরে চলে যায়, কিন্তু তাকেও জ্যাকি ছুরিটা দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে এবং সে দুজনের শরীরকে টুকরো টুকরো করে ফেলে। তারপর সে জুলের সাথে মিলে তাদের রক্তগুলো মুছে ফেলতে শুরু করে। এখন এগুলো দেখে আমরা বুঝতে পারি জ্যাকি কোনো নর্মাল মেয়ে নয়, সে খুনগুলো এমনভাবে করছে যেন এগুলো সে ডেইলি করে। এখন এগুলো দেখে জুল প্রচন্ড ভয় পেয়ে থাকে, সে কোনোদিনও কল্পনাও করতে পারেনি তার ছোটবেলার বন্ধু একটা সিরিয়াল কিলার। এখন জ্যাকি তাকে আর ভয় লাগায় এবং তারা দুজন সেখানে থাকা রক্ত মুছতে থাকে। তখন জুল বলে, তুমি তাদের মারা উচিত ছিল না, তাদের কি দোষ ছিল? তখন সে বলে, তাদের আমি না, তুমি মেরেছ, তোমার চালাকিতে তাদের মৃত্যু হয়েছে। তারপর সে তাকে রক্ত পরিষ্কার করার পদ্ধতি বলে দেয়, যেন ফরেন্সিকের মানুষ যখন এখানে আসবে তখন তারা যেন কিছু বুঝতে না পারে। এখন এগুলো শুনে জুল থেকে পরিষ্কার হয়ে যায় জ্যাকি এর আগেও রক্ত পরিষ্কার করেছে। পরদিন সে যখন ঘুম থেকে উঠে তখন সে নিচে একটা ভাল্লুকের মাথা টাঙানো দেখতে পায়
এটা সেই মাথাটা যেটা জ্যাকি ছোটবেলায় মেরেছিল, তখন থেকে সেটা এখানে টাঙানো আছে। তখন জুল সেটার পেছনে একটা বক্স দেখতে পাই, যেটার ভিতর সেম জুলকে দেওয়া লকেটগুলোর মতো অনেক লকেট আছে, এবং সেই লকেটগুলোতে জ্যাকির সঙ্গে তাদের ছবি ছিল যাদেরকে সে মেরে ফেলেছে। কতক্ষণ পর জ্যাকি জুলকে নিয়ে গাড়ি করে কোথাও চলে যাচ্ছে, হয়তো আজ তাকে মেরে ফেলতে নিয়ে যাচ্ছে। কিন্তু একসময় জুল সুযোগ বুঝে তার গলায় অজ্ঞান করে একটা ইনজেকশন লাগিয়ে দেয় আর গাড়ি থেকে নেমে পালাতে শুরু করে। কিন্তু তার পেছনে জ্যাকি তাকে ধাওয়া করে। কিছুক্ষণ পর তারা দুইজন সেই জায়গায় পৌঁছে যায় যে জায়গায় জ্যাকি জুলকে ফেলে দিয়েছিল। কিন্তু জ্যাকি কিছু করার আগেই ইনজেকশনের প্রভাবে সে অজ্ঞান হয়ে যায়। এখন জুলি তাকে ছুরি দিয়ে মারার সুযোগ তো পায়, কিন্তু সে কাউকে মারতে চায় না। সে গাড়ি নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যেতে শুরু করে, কিন্তু রাস্তায় তার থেকেও অজ্ঞান হয়ে থাকা জ্যাকির চিন্তা হতে থাকে। সে আবার গাড়ি ফিরিয়ে সে জায়গায় আসে, কিন্তু এখন সেখানে জ্যাকি ছিল না। সে তাকে না পেয়ে কটেজের ভিতরে যায়, কিন্তু সেখানেও জ্যাকি ছিল না। জুলি এখন জ্যাকির জন্য রাত পর্যন্ত অপেক্ষা করে। রাতে যখন সে আসে তখন হঠাৎই জুলি তার উপর বন্দুক তাক করে। তখন জ্যাকি কিছু করতেই যাচ্ছিল, এটা বুঝে জুলি তাকে গুলি করতেই যায়, কিন্তু তার থেকে গুলি লাগে না এবং সে পালিয়ে ঘরের উপর উঠে যায়। জুল তাকে দেখার জন্য উপর উঠে, কিন্তু দেখা যায় জ্যাকি নিচে। জ্যাকি জুলকে প্রচণ্ডভাবে আঘাত করে। তারপর জ্যাকি জুলকে টেনে টেনে আবার সেই পাহাড়ের কারাই আনে এবং জ্যাকি এবার ভালোভাবে তাকে উপর থেকে ফেলে দেয় এবং জুল সেখানেই মারা যায়। জ্যাকি এবার জুলের মৃত্যু নিয়ে কনফার্ম, সেজন্য সে পুলিশকে কল করে। তারপর সে তাড়াতাড়ি ঘরে গিয়ে তার অসুস্থতার কারণে একটু ওষুধ খায় এবং একটু পর পাশে থাকা তার ল্যাপটপটাকে অন করে, যেখানে সে একটা ভিডিও পায় যেটা আসলে জুল রেকর্ড করেছিল। যেখানে সে বলে সেই ইনসুলিনের ইনজেকশনে সে নাইট্রোজেন মিক্স করে দিয়েছিল, কারণ সে জানে জ্যাকি তাকে কোনো না কোনো সময় মেরে ফেলবে, সেজন্য সে এই কাজ করলো। এখন এগুলো দেখে জ্যাকি আকাশ থেকে পড়ে। সে ঘর থেকে বেরিয়ে দৌড়ানো শুরু করে দেয় যেন তাড়াতাড়ি হসপিটালে যেতে পারে, কিন্তু যাওয়ার পথে তার সামনে একটা ভাল্লুক পড়ে যায়। এখন এখানে আমরা তার ফ্ল্যাশব্যাক দেখি যখন সে ছোটবেলায় একটা ভাল্লুককে মেরেছিল। এরপর জ্যাকি সেখান থেকেও পালাতে শুরু করে, কিন্তু আজ তার মৃত্যু হওয়ারই ছিল। সে হোঁচট খেয়ে পড়ে যায় এবং সে ভাল্লুকটা তাকে মেরে ফেলতে থাকে এবং অবশেষে সে মারা যায়। অর্থাৎ ওদিকে জুলের মৃত্যু ঘটেছে এবং এদিকে জ্যাকির। এখন প্রশ্ন ওঠে জ্যাকি এদের কেন মারত? থিওরি হিসেবে আসলে জ্যাকি ছোটবেলায় সে ভাল্লুককে মারার পর মেন্টালি পেশেন্ট হয়ে গিয়েছিল এবং এখন সে একজন সিরিয়াল কিলার হয়ে উঠেছে। প্রথমে সে সবার সাথে ভালো বন্ধুত্ব করে এবং এখানে এনে মেরে ফেলে, কিন্তু এবারে তার মৃত্যু লেখা ছিল। তো এই ছিল এই মুভির গল্প। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।